আজকে ঐতিহাসিকভাবে জুলাইয়ের সনদের স্বাক্ষর হলো। তবে এই যে জুলাইয়ের সনদ বাস্তবায়ন করা হলো, এখানে সাধারণ মানুষের ভূমিকা কতটুকু? এখানে কি সব রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে? আর এটা কি ভবিষ্যতে এই সনদ কি টিকবে কি না? কারণ দেখেন, বিএনপি এই জুলাই সনদে স্বাক্ষর করেছে। বিএনপির অন্যতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ কিন্তু এই সনদে নাই। তাহলে অর্ধেক লোক বের হয়ে গেছে। জামাতে ইসলাম এই জুলাই সনদে স্বাক্ষর করেছে। মোটামুটি জামাতে ইসলামের মতোই যে জনসমর্থন রয়েছে জাতীয় পার্টি, তারা কিন্তু এই জুলাই সনদে স্বাক্ষর করে নাই। তার মানে এটাও কিন্তু সমান সমান হয়ে গেল। এরপরে আসেন বাম গণতান্ত্রিক দল, গণ অধিকার পার্টি, এবি পার্টি সহ আরও কয়েকটি দল করেছে। অন্যদিকে 14টি দল সহ আরও অসংখ্য দল আছে যারা এই জুলাই সনদে স্বাক্ষর করে নেই। তাহলে বলা হচ্ছে জুলাই সনদ ঐতিহাসিক। এই ঐতিহাসিক সনদকে কেন্দ্র করে নির্বাচন হবে, যেখানে অনেক সংবিধানকে কাটাছেঁড়া করা হয়েছে। ভবিষ্যতে এই ঐতিহাসিক জুলাই সনদ সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাবে কিনা। সর্বসাফল্যে একটা কথা বলতে চাই, জুলাই সনদে স্বাক্ষর হয়েছে ঠিকই, তবে এই স্বাক্ষরটা পরবর্তীতে টিকবে না। সেটা 2 বছর পরে হলো আপনারা দেখতে পারবেন। কারণ এখানে যেমন বিএনপি আছে, আওয়ামী লীগ নাই, জাতীয় পার্টি নাই, আবার জামাতে ইসলাম আছে। তার মানে অর্ধেক দলকে প্রতিনিধিত্ব, মানে বাংলাদেশের অর্ধেক মানুষকে যারা প্রতিনিধিত্ব করে, তারা কিন্তু এই জুলাইয়ের সনদে নাই। তাহলে কোথায় বাংলাদেশের সব মানুষের সম্মতিতে এই জুলাইয়ের সনদ হলো? আবার আরেকটা জিনিস দেখেন, এখানে 80টা প্রস্তাবকে সংস্কার করা হচ্ছে। কি কি প্রস্তাব, কি কি সংবিধানের কাটাছেঁড়া করা হচ্ছে, এটা কিন্তু এখন অনেক সাধারণ মানুষ জানে না। এক কথায় বলতে চাই, জুলাইয়ের সনদ এখন সবাই স্বাক্ষর করেছে, ঐতিহাসিক বলছে। যদিও ঐতিহাসিক আমি মনে করি না, কারণ ভবিষ্যতে এই সনদের কোনো বাস্তবায়ন থাকবে না এই বাংলাদেশে। এটাই বাস্তবতা। ধন্যবাদ।